প্রবাসীদের জন্য এক এক সরকার আসে, এক এক রকমের নতুন নতুন আইন প্রণয়ন করে। এখন বর্তমানে বিএনপি সরকার আছে, আর বিএনপি সরকারের পক্ষ থেকে তারা একটি ঘোষণা দিয়ে দিয়েছে যে প্রবাসীদের জন্য একটি প্রবাসী কার্ড করে দেওয়া হবে, এবং এই কার্ডে কি কি সুবিধা আপনারা পাবেন, কি কি অসুবিধা হবে সেগুলো তো আপনাদেরকে জানাবই। এর আগে বলে রাখি, আপনি প্রবাসী কার্ড করেন, কৃষক কার্ড করেন, এই কার্ড করেন, সেই কার্ড করেন, এগুলো করে কি আদৌ প্রবাসীদের কোনো উপকার আসছে কিনা? এই যে বর্তমানে যে ফ্যামিলি কার্ড, কয়জন প্রবাসীর পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে? পাইছে আজও কেউ? পায় নাই। দ্বিতীয়ত হচ্ছে, সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে মাত্র 30% লোক এই প্রবাসী কার্ডের আওতায় আসবে এই 2026 সালে, বাকিটা 2027 সালের দিকে। চলুন আগে দেখে নিই সরকার যেই সুবিধাগুলোর কথা বলা হয়েছে। প্রবাসীরা 10টা সুবিধা হবে। দেশ বিদেশে কম্পিউটারের যে এয়ারপোর্ট লাউঞ্জ আছে সেইটা ব্যবহারের সুবিধা পাবে, এবং বিশেষ করে ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা পাবে। 2 নম্বর, আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার মিট এবং গেট সেবা পাবেন। এরপরে 3 নম্বর বলা হয়েছে বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন। 4 নম্বর বলা হয়েছে দেশ বিদেশে নাম মূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্টের পিক আপ ড্রপ সেবা। সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বিশেষ ছাড়। 6 নম্বরে কার্ডধারীরা মৃত্যু হলে বিনা খরচে সদস্য পরিবারের সুবিধা এবং প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বিমা সুবিধা। জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইলেকট্রিক সংযোগ বা লাইসেন্স প্রদানে বৈদেশিক বিনিয়োগ অগ্রাধিকার দেওয়া হবে। রেমিটেন্স, রিওয়ার্ড পয়েন্ট বা ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং কার্ডের মাধ্যমে সরকারি অর্থ প্রদান, সহজ লেনদেন সুবিধা। 10 নম্বরে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি, পাসপোর্ট, কনসুলেট সেবা, ব্যাংকিং এবং সরকারি প্রদত্ত অন্যান্য সেবা অগ্রাধিকার দেওয়া হবে। এটা হচ্ছে সরকারের কথা। এখন আমি যদি আপনাদেরকে বলি, একটু নোট করি, কেউ রাগ করবেন ভাই, যেটা সঠিক আমি সেটাই বলছি। আপনি হয়তো বা বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, তারপর হচ্ছে জাতীয় পার্টি করতে পারেন, যেটা করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা প্রবাসীরা কি পাবো না পাবো আমি সেটা নিয়ে বলি। প্রথমত বলা হয়েছে দেশ এবং বিদেশে কি বলছে, এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা। প্রবাসীরা এখন পায় না। এখনই তো নিজের পকেটে টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারপোর্টে লাঞ্চে বসে খাওয়া দাওয়া করতে, শুধু বাংলাদেশে না সকল দেশেরাই পারেন। এবং বাংলাদেশ বিমানবন্দরের যে একটি লাঞ্চ সুবিধা করা হয়েছে সেখানেও বেশি টাকার বিনিময়ে খাইতেছে। এখানে আপনি আর কি সুবিধা দিবেন তাদেরকে? দ্বিতীয়ত বলা হয়েছে ইমিগ্রেশন মাধ্যমে যে ইমিগ্রেশন বুথ, তার মাধ্যমে দ্রুত সেবা দেওয়া হবে। আজ পর্যন্ত বাংলাদেশে আলাদা কোনো ইমিগ্রেশন সেন্টার নাই, বা আলাদা কোনো ইমিগ্রেশনের জন্য লাইন তৈরি করা হয় নাই। যে লাইনগুলো আছে, একটি এয়ারলাইন্সের যত যাত্রী যায় সবাই সিরিয়ালে ইমিগ্রেশন করতে হয়, আপনাকে আলাদা করে দিবে প্রবাসী, এটা আমার বোধহয় গম্য হয় নাই। যাই হোক, এটা যদি করে তাহলে তো ভালো। দ্বিতীয়ত বলা হয়েছে, এটা একটু নোট করবেন, আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিট মিট এবং গেট সেবা দিবে আপনাদেরকে। অর্থাৎ আপনি যাবেন, আপনাকে সেবা দিবে তারা, আপনি কোথায় যেতে চাচ্ছেন আপনাকে সাপোর্ট করবে বা রিসিভ করে আপনাকে নিয়ে যাবে, এরকম একটা সেবা। তা আন্তর্জাতিক বিমানবন্দর বলতে এটা কোথায় বোঝানো হয়েছে? এটা কি বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর যে কটা আছে সেই কটাতে, নাকি বিশ্বের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেই কটাতে? সেটা উল্লেখ করলে হয়তো বা বাংলাদেশের বিমানবন্দরেই এটাই হবে। বিমানের টিকিট এবং হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়। প্রবাসীরা আজ পর্যন্ত কেউ বিমানের টিকিটে বুকিংয়ে ছাড় দিতে পারছে কোনো সরকার? তো সরকার বলতেছে দিবে, দেখা যাক কী হয়। 4 নম্বরে আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেশে কিংবা বিদেশে থাকেন, নাম মূল্যে আপনি গাড়ি বুকিং করতে পারবেন। আপনার এই প্রবাসী কার্ডটা বিদেশেও সাপোর্ট করবে, এটা আপনার বিশ্বাস হয়? এবার দেখেন, সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্ট পিক আপ ড্রপ থাকবে। অর্থাৎ আপনি যেই কার্ডটা দিবে সেটার ভিতরে সরকারের সিগনেচার থাকবে, সেই ক্ষেত্রে আপনাকে বেশি সুবিধা দেওয়া হবে। আর যাদের সিগনেচার থাকবে না তাদের জন্য বেশি সুবিধা থাকবে না। তার মানে এটাই বোঝাচ্ছে, এটা বাংলায় লেখা আছে, আপনি দেখেন যে সিগনেচার কার্ডধারী, যাদের কার্ডের উপর সিগনেচার থাকবে। তার মানে এখানে আপনারা 2 ধরনের কার্ড দিবেন, কাউকে দিবেন সিগনেচারওয়ালা কার্ড, আবার কাউকে কার্ড ছাড়া দিবেন। আপনারা যেহেতু এটা ছাপাইছে নেই, এটা যেহেতু আপনারা লিফলেট করছে নেই, সেক্ষেত্রে একটু সঠিকভাবে করতেন যাতে করে সবাই বুঝে। যাই হোক, 5 নম্বরে বলা হয়েছে সরকারি হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ যে সেবাটা দেওয়া হবে, একটি বুথ স্থাপন করবে যেখানে এই কার্ডটি দিয়ে আপনি সেবা পাবেন, এবং বেসরকারি হাসপাতালে
কিছু ছাড় পাবেন। যাই হোক, এটা দেওয়া যায়, এটা সমস্যা নেই, এটা মানসম্মত একটি ট্যাক্স, তারা যেটা লেখছে এটা ঠিক আছে। 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমারও অনেক ভালো লাগছে। এটা আমাদের প্রবাসীদের জন্য, প্রবাসীদের পরিবারের জন্য। একটা প্রবাসী মারা গেলে তার লাশটা নিতে অনেক টাকা খরচ, এই টাকাটা না দেওয়ার কারণে অনেক প্রবাসীকে কিন্তু প্রবাসী দাফন করা হয়। তো কার্ডধারীদের মৃত্যু হলে তাদেরকে বিনা খরচে বাংলাদেশ সরকার নেবে, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে যদি এটা কার্যকর করতে পারে সরকার। 7 নম্বর হচ্ছে প্রবাস ফেরত প্রবাসীদেরকে পুনর্বাসন ও বিমা সুবিধা দেওয়া হবে। পুনর্বাসন বলতে আমরা বুঝে থাকি যে আমাদের যে সকল প্রবাসীরা আছে তারা যদি দেশে যান, পুনর্বাসন করে ঘর দেওয়া হয় বা আপনাকে ঘর তৈরি করে দেওয়া হয়, একটি ব্যবসা বাণিজ্য ধরিয়ে দেওয়া হয়, এরকম আর কি। তো এটা যদি করে আলহামদুলিল্লাহ ভালো। 8 নম্বরে বলা হয়েছে জমি রেজিস্ট্রেশন করতে সময় আপনাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তো এটা কিভাবে দিবে সেটা কল্পনার বাইরে, কেননা আপনি যখন জমি রেজিস্ট্রেশন করতে যান আপনাকে সিরিয়ালেই দাঁড়াতে হয়, আপনার আগে পিছিয়ে অনেক লোক থাকে। তো এখন আপনাকে কি সুবিধা দিবে, এটার জন্য কি আলাদা ম্যাজিস্ট্রেট রাখবে কি না, যে আপনি জমি রেজিস্ট্রেশন করতে যাইবেন, যাদের কাছে প্রবাসী কার্ড আছে তাদেরকে এক লাইনে দেবে, যদি দেয় সেটা অন্য হিসাব বা নামজারি। তারপর হচ্ছে ইলেকট্রিক সংযোগ আপনার বাসায় যদি দেন, সেক্ষেত্রে আপনার এই কার্ডটা থাকলে আপনাকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হবে। এরপর হচ্ছে আপনার লাইসেন্স পদার্থ, কোনো ধরনের লাইসেন্স নিলে সেখানে সুযোগ দেওয়া হবে। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, ভালো কথা। 9 নম্বরে বলা হয়েছে আপনার যে রিওয়ার্ড পয়েন্ট আছে রেমিটেন্সের, ক্রেডিট স্কোরিং কার্ডের যে ঋণ সুবিধা সেটা আপনি পাবেন, এবং সরকারি অর্থ প্রদান সহজ লেনদেন সুবিধা পাবেন এই কার্ডের মাধ্যমে। তো এই কার্ডের মাধ্যমে কিভাবে লেনদেন হবে, এই কার্ডের মধ্যে কি আদৌ সিপ থাকবে কিনা, এটা কি কোনো ক্রেডিট কার্ড কিনা, সেটাও এখন দেখার বিষয়, কারণ এই কার্ডের মাধ্যমে আপনি সরকারি অর্থ লেনদেন করতে পারবেন, সেটা এখানে বোঝাচ্ছে। 10 নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, এনআইডি, এটা প্রত্যেক নাগরিকের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। পাসপোর্ট, কনসুলার সেবা, ব্যাংকিং এবং সরকারি প্রদত্ত অন্যান্য সেবায় আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন অগ্রাধিকার দেওয়া হবে আপনার যে ভোটার আইডি কার্ড আছে, নতুন করে ভোটার আইডি কার্ড করবেন আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, বা আপনি ভোটার আইডি কার্ডে কিছু সংশোধন করবেন সেটারও অগ্রাধিকার দেওয়া হবে, এটা ভালো কথা। তবে আমি যেগুলো দেখলাম যদি এগুলো করে সেক্ষেত্রে প্রবাসীরা উপকৃত হবে। আর ওই যে কিছু কিছু প্রথম দিয়ে যেই 4টা আপনাদেরকে দেখিয়েছি এইটা কিন্তু অনেকটাই দোয়াশা, বাকিগুলো কিন্তু ঠিক আছে। প্রথম 4টার মধ্যে হচ্ছে দোয়াশা, আদৌ আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন কিনা। এবার আসেন মূল কথায়, আমি আমার পক্ষ থেকে বলি, কেউ রাগ করবেন না, যেটা মূল কথা সেটাই বলতেছি, হয়তো আমার প্রতি আপনি রাগ জাগতে পারেন। সরকার যে সেবাগুলো দিচ্ছে বা এখানে উল্লেখ করছে প্রবাসীদের তো সেগুলো প্রয়োজন নাই এই মুহূর্তে। এই মুহূর্তে প্রবাসীদের প্রয়োজন কি? নাম্বার 1, একজন প্রবাসী মারা গেলে তাকে বিনা খরচে দেশে নিতে হবে, এবং কোনো প্রবাসী যদি অসুস্থ হয়ে বা সুস্থ হয়ে তিনি দেশে যান তাকে পুনর্বাসন বা বিমা সুবিধা এটা দিতে পারেন, এই 2টা কার্যকর করেন। দ্বিতীয়ত হচ্ছে সরকারি হাসপাতালে তাদের একটি সুযোগ সুবিধা বা বেসরকারি হসপিটালে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা করে দেন, এটা একটা করতে পারেন। তৃতীয়ত আপনি বিমানবন্দর প্রবাসীদের যে লাঞ্ছিত হতে হয়, হয়রানি হতে হয়, লাগেজ চুরি হয়, লাগেজ থেকে মাল চুরি হয়, সেগুলো বন্ধ করেন। সেগুলো বন্ধ করে প্রবাসীদেরকে সঠিকভাবে সেবা দেন, দ্রুততমভাবে প্রবাসীদেরকে সেবা দেন। তৃতীয়ত হচ্ছে সবচাইতে বড় সমস্যার মুখে এই মুহূর্তে প্রবাসীরা পড়তেছে হচ্ছে পাসপোর্ট। আপনারা এমআরপি পাসপোর্ট সেম রেখে ই পাসপোর্ট করার জন্য অনুমোদন দেন, প্রবাসীদের এখন বর্তমানে সেগুলো দরকার, আপনি সেগুলো দেন। বিএমইটি কার্ডের জন্য প্রবাসীরা নতুন বিষয়ে প্রবাসে আসতে পারে না, দালালের মাধ্যমে বিভিন্ন ধরনের হয়রানি হয়, সেটা বন্ধ করেন। বাংলাদেশের দালালদের ভরে গিয়েছে, বাংলাদেশে একটা লাইসেন্সের উপর নির্ভর করে 10 থেকে 12টা ট্রাভেলস এজেন্সি দেওয়া হয়, এবং এই যোগসূত্রে তারা দালালি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, সেগুলো বন্ধ করেন। তাহলে দেশ উন্নত হবে। প্রবাসীদেরকে সঠিক সেবা দিলে প্রবাসীরা সেবা পেয়ে উপকৃত হয়ে তার যে ইনকাম সেটা বৈধ উপায়ে বাংলাদেশ ব্যাংকে পাঠাইবে, তাহলে আর প্রবাসীরা হুন্ডি বা বিকাশের দিকে দৌড়াবে না। আপনার কি মনে হয়? আমি যে কথাগুলো বলছি যদি আমার সাথে একমত হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন, বা আপনার মতামত কি সেটাও কমেন্ট করে জানাবেন।